হ্যালো বন্ধুরা, রবি 10 মিনিট স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আনিকা মাহাজবিন। আজকে আমরা 7.2 সম্পর্কে জানবো। তাহলে চলো শুরু করি। প্রথমে আমরা দেখি যে সমীকরণ কি। মনে করো আমরা একটি দাঁড়িপাল্লা দেখছি এখানে। দাঁড়িপাল্লা তোমরা সবাই জানো, এটা দিয়ে আমরা দৈনন্দিন জীবনে যে অজানা বস্তুগুলো আছে সেগুলোর ওজন মেপে থাকি। মনে করো ডান দিকে আমি এমন বস্তু রাখলাম যার ওজন আমরা জানি, আর বাম দিকে এমন বস্তু রাখলাম যার ওজন আমরা জানি না। এখন মনে করো আমার এই দাঁড়িপাল্লা সমান করার জন্য বাম দিকে আমার যে অজানা বস্তু মনে করো এক্স আছে, এর সাথে আরো কিছু ওজন যোগ করা লাগলো। ঠিক আছে, তাহলে আমার বাম দিকে মোট ওজন হবে কত বলতো? বাম দিকে মোট ওজন হবে x+3 কেজি এবং ডান দিকে আমার জানা বস্তু অর্থাৎ 6 কেজি। এই যে শর্তটা আসলো এটাই হচ্ছে আমার সমীকরণ। ঠিক আছে, তাহলে এখন আমাদের প্রশ্ন হচ্ছে সমীকরণ কত প্রকার? সমীকরণ দুই প্রকার হতে পারে। ঠিক আছে, দুই প্রকার কি কি বলতো? এক চলক বিশিষ্ট একঘাত সমীকরণ। এর উদাহরণ মনে করো x+1 = 5। ঠিক আছে, এখানে দেখো একটি চলক আসছে x এবং এর ঘাত বা সূচক হচ্ছে 1। আবার দেখো 2x - 1 = 3, এইখানে x এর ঘাত কত? 1। আবার দেখো 3x+6 = 9। এগুলো হচ্ছে আমাদের এক চলক বিশিষ্ট একঘাত সমীকরণের উদাহরণ। আরেকটি আসতে পারে দুই চলক বিশিষ্ট একঘাত সমীকরণ। ঠিক আছে, এটি কি হতে পারে? 2x = y - 5। আবার কি আসতে পারে? x+y = 3। এখানে দেখো আমাদের দুটি চলক আছে এবং প্রত্যেকের ঘাত হচ্ছে 1। এরপরে আসো আমরা উদাহরণ দেখি। উদাহরণ 1, এই উদাহরণগুলোতে বা এই অনুশীলনীর সব অঙ্কে তোমাকে প্রশ্ন দেওয়া থাকবে। সেই প্রশ্ন থেকে তোমাকে সমীকরণের শর্ত গঠন করে তারপরে সমাধান করতে হবে। মনে করো অহনা একটি পরীক্ষায় ইংরেজি ও গণিতে মোট 176 নম্বর পেয়েছে এবং ইংরেজি অপেক্ষা গণিতে 10 নম্বর বেশি পেয়েছে। সে কোন বিষয়ে কত নম্বর পেয়েছে? এখন মনে করো যে অহনা ইংরেজিতে পেয়েছে x নম্বর। ঠিক আছে, ইংরেজি থেকে যেহেতু গণিতে 10 নম্বর বেশি পেয়েছে তাহলে সে গণিতে পেয়েছে x+10 নম্বর। এখন এখানে বলছে যে সে ইংরেজি ও গণিতে মোট 176 পেয়েছে, তাহলে এই দুটি নম্বর যোগ করলে 176 পাওয়ার কথা। তাহলে আমরা কি বলতে পারি? x + x+10 ঠিক আছে = 176। এখান থেকে আমরা পাই 2x+10 = 176। এখন দেখো আমরা যদি 10টা ডান পক্ষে নিয়ে আসি তাহলে আমরা কি পাবো? 2x = 176 - 10, অর্থাৎ আমাদের আসবে 2x = 166। এখন উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করলে আমরা পাই কত বলতো? উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করলে আমরা পাই x = 83। এই x হচ্ছে আমার কিসের নম্বর বলতো? ইংরেজির নম্বর। আবার এই ইংরেজি থেকে যেহেতু সে গণিতে 10 নম্বর বেশি পেয়েছে তাহলে গণিতের নম্বর আমরা কিভাবে বের করব? 83 + 10 অর্থাৎ 93 হবে হচ্ছে তার গণিতের নম্বর। এভাবে দেখো আমরা তার ইংরেজি এবং গণিতের নম্বর পেয়ে গেলাম। এরপরে আসো উদাহরণ 2। শ্যামল দোকান থেকে কিছু কলম কিনলো, সেগুলোর হাফ অংশ তার বোনকে ও 1/3 অংশ তার ভাইকে দিল। তার কাছে আর 5টি কলম রইল। শ্যামল কয়টি কলম কিনেছিল? এখন ধরি যে শ্যামল xটি কলম কিনেছিল। ঠিক আছে, সে তার বোনকে দিয়েছে কত? x এর হাফ অংশ। ঠিক আছে, ও 1/3 অংশ তার ভাইকে দিয়েছে। ঠিক আছে, এখন আমরা কি বলতে পারি? সে x/2টি কলম তার বোনকে এবং x/3টি কলম তার ভাইকে দিয়েছে। এখন দেখো শর্তানুসারে তার কাছে যদি xটি কলম থাকে, ঠিক আছে, সেখান থেকে বোন এবং ভাইকে দেওয়ার পরে কিন্তু তার ছিল 5টি। তাহলে x এর থেকে x/2 + x/3 এই অংশটি যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা 5 পাবো। এই সমীকরণ সমাধান করে দেখো আমরা x এর একটি মান পাবো। x এর মান কত আসবে? x এর মান আসবে হচ্ছে 5 × 6 অর্থাৎ 30। ঠিক আছে, এই যে আমরা x এর মান পেলাম, এই কয়টি কলমে কিন্তু শ্যামল কিনেছিল। তাহলে এভাবে এই প্রশ্ন থেকে সমীকরণ গঠন করে সমাধান করলেই আমরা কিন্তু আমাদের উত্তর পেয়ে যাব। এরপরে আসো আমরা উদাহরণ 3 দেখি। এখানে আমাদের বলছে যে একটি বাস ঘন্টায় 25 কিলোমিটার গতিবেগে ঢাকা থেকে মনে করো আরিচায় পৌঁছালো। আবার বাসটি ঘন্টায় 30 কিলোমিটার গতিবেগে আরিচা থেকে গাবতলীতে ফিরে এলো। ঠিক আছে, এই যে সে সম্পূর্ণ যাতায়াত করলো এতে তার মোট 5.5 আওয়ার সময় লাগলো। গাবতলী থেকে আরিচার যে দূরত্ব সেটা আমার কাছে জানতে চাচ্ছে। এখন মনে করি যে গাবতলী থেকে আরিচার দূরত্ব 8 কিলোমিটার ছিল। ঠিক আছে, এটুকের দূরত্ব আমার ছিল 8 কিলোমিটার। এখন গাবতলী থেকে আরিচা যেতে তার কত সময় লেগেছিল? 8/25 আওয়ার। কারণ কি বলতো? কারণ 25 কিলোমিটার যায় সে 1 আওয়ার বা 1 ঘন্টায়। তাহলে 1 কিলোমিটার যায় কত ঘন্টায় বলতো? 1/25।
তাহলে এই যে আমার দূরত্ব ডি কিলোমিটার, সেটা সে যায় d/25-এ। আবার দেখো আরিচা থেকে গাবতলীতে যে সে ফিরে আসলো, সেই ক্ষেত্রে আমার কি হয়েছিল, সেই ক্ষেত্রে 30 কিলোমিটার গতিবেগে সে গিয়েছিল, তাহলে আমার সময় হবে d/30। এখন দেখো এই যাতায়াতে মোট সময় তার d/25 প্লাস d/30। এই d/25 প্লাস d/30 প্রশ্ন অনুযায়ী 5.5, ঠিক আছে, বা 5.5 ঘন্টা। এখন দেখো এই যে আমরা শর্তটা পেলাম, এই শর্তটা সমাধান করলে আমরা ডি এর একটা মান পাবো। আমার ডি এর মান আসবে হচ্ছে এখান থেকে 75। এই যে 75 কিলোমিটার, এটি হচ্ছে আমার গাবতলী থেকে আরিচার দূরত্ব। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে। এরপরে আসো আমরা উদাহরণ 4 দেখব। এটি একটি সৃজনশীল প্রশ্ন। এখানে আমাদেরকে বলছে যে দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা অন্তর হচ্ছে 40, তাদের অনুপাত 1:3। কয় বলছে সংখ্যা দুইটিকে এক্স ও ওয়াই সমীকরণ গঠন করো। ক্ষয় বলছে সংখ্যা দুটি নির্ণয় করো। গয় বলছে যে সংখ্যা দুটিকে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের একক মিটার ধরে আয়তক্ষেত্রটির পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করো। এখন প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, সংখ্যা দুটি ধরে নিতে হবে এক্স ও ওয়াই। এখন কয় বলছে যে সংখ্যা দুটিকে এক্স ও ওয়াই ধরে সমীকরণ গঠন করতে। তাহলে প্রশ্ন মতে কি বলতো, এক্স মাইনাস ওয়াই সমান 40। আবার দেখো y/x সমান 1:3, কারণ হচ্ছে তাদের অনুপাত আমাকে বলে দিচ্ছে 1:3, ঠিক আছে। এখন দেখো এখানে কিন্তু আমি x বড় এবং y ছোট ধরেছি, তাই না? এই জন্য y/x 1:3, অর্থাৎ y এর মানটা আমি কম নিয়ে 1:3 অনুপাতে সেটা দিয়েছি, ঠিক আছে। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি y/x সমান 1/3, অথবা এই r গুণন করে আমরা লিখতে পারি x = 3y। এটি কিন্তু আমাদের সমীকরণ দুটি গঠন হলো এভাবে। এখন ক্ষয় বলছে যে সমীকরণ দুটি নির্ণয় করো। এখন দেখো ক থেকে কিন্তু আমরা পেলাম কি, x - y = 40, x = 3y। এখন x এর এই মানটা যদি আমি 1 নং এ বসিয়ে দেই, ঠিক আছে, তাহলে আমরা কি পাই, 3y - y = 40। এখান থেকে কিন্তু আমি আমার y এর মান পেয়ে যাচ্ছি, যেটা হচ্ছে 20। এই y এর মান যদি আমি 2 নং এ বসাই, তাহলে আমরা x এর মান পেয়ে যাব, x = 3 × 20 অর্থাৎ 60। তো এভাবে আমরা সংখ্যা দুটি নির্ণয় করতে পারি। এরপরে দেখো গ নম্বর। গয়ে আমাদেরকে বলছে যে সংখ্যা দুটিকে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ এর একক মিটারে ধরে আয়তক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করো। এখন দেখো আমরা এক্স ও ওয়াই এর মান জানি, ঠিক আছে। তাহলে এক্স ও ওয়াই এর মান থেকে আমরা বলতে পারি যে আমাদের দৈর্ঘ্য হচ্ছে 60 এবং প্রস্থ হচ্ছে 20, ঠিক আছে। এখন আমরা পরিসীমার সূত্র অনুসারে আয়তক্ষেত্রের পরিসীমা এবং ক্ষেত্রফলের সূত্র অনুসারে ক্ষেত্রফল বের করতে পারবো। এরপরে আসো আমরা অনুশীলনী প্রশ্ন শুরু করি। অনুশীলনীর 2 নম্বর প্রশ্ন আমাদেরকে বলছে যে কোন সংখ্যা থেকে 27 বিয়োগ করলে বিয়োগফল -21 হবে। মনে করি আমাদের সংখ্যাটি x। এখন এখানে কি বলছে যে এই কোন সংখ্যা থেকে 27 বিয়োগ করলে বিয়োগফল -21 হবে, অর্থাৎ x - 27 = -21। এখন দেখো এখান থেকে সরল করলে আমরা x এর মান পেয়ে যাব, যেটা হচ্ছে -21 + 27, অথবা x = 6। এরপরে আসো আমরা 4 নম্বর দেখি। এখানে বলছে যে কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলের 5 গুণ 20 হবে। এখন মনে করো আমাদের এই কোন সংখ্যাটি হচ্ছে x, ঠিক আছে। এখন কি বলছে, x থেকে 5 বিয়োগ করলে এই বিয়োগফলের 5 গুণ, ঠিক আছে, এই বিয়োগফল ইনটু 5 = হবে কত, 20। তাহলে দেখো আমরা কি পাচ্ছি, 5x - 25 = 20। এখন দেখো এই 25 - 25 কে আমরা ডান পক্ষে নিয়ে আসলে কি পাই, +25। তাহলে আমরা পাবো হচ্ছে 5x = 20 + 25, অথবা 45। এখন দেখো উভয় পক্ষকে যদি আমি 5 দ্বারা ভাগ করি, ঠিক আছে, তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা বাম পক্ষে পাবো হচ্ছে শুধু x এবং ডান পক্ষে পাবো 45/5 বা 9। তাহলে আমাদের নির্ণয় সংখ্যা হবে 9। এরপরে আসো আমরা 6 নম্বর দেখি। এখানে বলছে যে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি 63 হলে সংখ্যা তিনটি বের করো। মনে করি আমাদের এই প্রথম ক্রমিক সংখ্যা হচ্ছে x, দ্বিতীয়টি হচ্ছে x + 1, তৃতীয়টি হচ্ছে x + 1 + 1, অর্থাৎ x + 2। এখন প্রশ্ন মতে এই তিনটির যোগফল কত, 63। তাহলে আমরা কি লিখতে পারি, x + x + 1 + x + 2 = 63। তাহলে এখান থেকে আমরা কি পাই, 3x + 3 = 63। এখন এই 3 ডান পক্ষে নিয়ে আসলাম, তাহলে আমরা পাই 3x = 63 - 3 বা 3x = 60। এখন উভয় পক্ষকে যদি আমি 3 দ্বারা ভাগ করি, তাহলে আমরা x এর মান পেয়ে যাব, যেটা হচ্ছে 20। তাহলে আমাদের নির্ণয় সমাধান হচ্ছে প্রথম সংখ্যা 20, দ্বিতীয় সংখ্যা 20 + 1 বা 21, তৃতীয় সংখ্যা হচ্ছে 20 + 2 বা 22, ঠিক আছে। তাহলে আমরা ক্রমিক সংখ্যা তিনটি পেয়ে গেলাম। এরপরে আসো আমরা 8 নম্বর প্রশ্ন দেখি।
এখানে আমাদেরকে বলছে যে গীতা, রীতা ও মিতার একত্রে 180 টাকা আছে। রীতার চেয়ে গীতার 6 টাকা কম ও মিতার 12 টাকা বেশি আছে। কার কত টাকা আছে? এখন দেখো, আমরা মনে করি রীতার কাছে x টাকা আছে। এখন প্রশ্নে কি বলছে যে গীতার আছে এই রীতার থেকে 6 টাকা কম, তাহলে x - 6। মিতার আবার এই রীতার থেকে 12 টাকা বেশি আছে, তাহলে মিতার টাকা কি বলতে পারি? মিতার টাকা হচ্ছে x + 12। এখন এদের একত্রে আছে কত? 180। তাহলে প্রশ্ন অনুযায়ী x + x - 6 + x + 12 = 180। এখন দেখো এখানে সরল করলে আমরা পেয়ে যাব x এর মান, সেটা হচ্ছে আমাদের 174/3 বা 58। তাহলে দেখো আমরা কি বলতে পারি যে রীতার কাছে ছিল হচ্ছে আমাদের 58 টাকা। এখন এখান থেকে আমরা গীতার কাছে কত ছিল এবং মিতার কাছে কত ছিল সেটাও বের করতে পারি। তাহলে আশা করি অঙ্কগুলো তোমরা নিজেরা চেষ্টা করলে করতে পারবে। এরপরে আসো আমরা 10 নম্বর প্রশ্ন দেখি। একজন ফল বিক্রেতার মোট ফলের হাফ অংশ আপেল, 1/3 অংশ হচ্ছে কমলা লেবু ও 40টি আম আছে। তার নিকট মোট কতগুলো ফল আছে? ঠিক আছে, এখন মনে করি মোট ফল হচ্ছে x টি। ঠিক আছে, এখন এখানে আপেল আছে কত? x/2। কমলা লেবু আছে হচ্ছে 1/3 × x, অথবা এই x/3, যেহেতু 1/3 অংশ কমলা লেবু, এবং 40টি আম আছে। ঠিক আছে, তাহলে দেখো প্রশ্ন অনুযায়ী কি হবে? প্রশ্ন অনুযায়ী আমাদের এই x সমান হবে হচ্ছে x/2 + x/3 + 40, কারণ হচ্ছে তার মোট ফল হচ্ছে x এবং এই x এর হাফ অংশ বা x/2 হচ্ছে আমাদের আপেল, x/3 হচ্ছে তোমার কমলা লেবু এবং 40 হচ্ছে আম। তাহলে আমরা লিখতে পারি x = x/2 + x/3 + 40। এখান থেকে আমরা এই চলকগুলো বাম পক্ষে নিয়ে আসি, তাহলে বাম পক্ষে আমার থাকবে x - x/2 - x/3। এখন এই বাম পক্ষ সমাধান করলে আমরা কিন্তু x এর মান পেয়ে যাব। আমাদের x এর মান আসে হচ্ছে 240। এটি হচ্ছে আমাদের উত্তর। এরপরে আসো আমরা 11 নম্বর প্রশ্ন দেখি, পিতা ও পুত্রের অঙ্ক। এখানে আমাদের বলছে যে পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 6 গুণ। 5 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 45 বছর। আমাদের চাচ্ছে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত। এখন মনে করি পুত্রের বর্তমান বয়স x বছর। ঠিক আছে, তাহলে পিতার বর্তমান বয়স x × 6 বা 6x বছর। ঠিক আছে, যেহেতু প্রশ্নে বলছে যে পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 6 গুণ। আবার দেখো বলছে যে 5 বছর পরে পুত্রের বয়স হবে x + 5 বছর। ঠিক আছে, তাহলে দেখো 5 বছর পরে পিতার বয়স কত হবে? 6x + 5। এখন আমাদের প্রশ্নে বলছে যে এই 5 বছর পর তাদের বয়সের সমষ্টি 45। তাহলে আমরা কি বলতে পারি? x + 5 + 6x + 5 = 45। ঠিক আছে, কারণ 5 বছর পরে বয়স তাদের কত হবে সেটা তো আমরা বের করে ফেলেছি। তাহলে এদের সমষ্টিও বের করতে পারবো এবং এদের সমষ্টি প্রশ্ন অনুযায়ী 45। তাহলে এই সমান দিয়ে আমরা প্রশ্নে যে মানটা পাই সেটা লিখতে পারি। এখন দেখো সরল করলে কিন্তু আমরা x এর মান পেয়ে যাব, যেটা আসে হচ্ছে আমাদের 5। তাহলে দেখো পুত্রের বর্তমান বয়স হচ্ছে 5 এবং পিতার বর্তমান বয়স 6 × 5 বা 30 বছর। এরপরে আসো আমরা 13 নম্বর প্রশ্ন দেখি। একটি ক্রিকেট খেলায় ইমন ও সুমনের মোট রান সংখ্যা 58। ইমনের রান সংখ্যা সুমনের রান সংখ্যার দ্বিগুণের চেয়ে 5 রান কম। ওই খেলায় ইমনের রান সংখ্যা কত? এখন মনে করি ইমনের রান সংখ্যা x, সুমনের রান সংখ্যা তাহলে 58 - x, কারণ এখানে কি বলে দিচ্ছে যে ইমন ও সুমনের মোট রান সংখ্যা 58। এখন দেখো প্রশ্ন মতে আমাদেরকে কি বলছে যে ইমনের রান সংখ্যা সুমনের রান সংখ্যার দ্বিগুণের চেয়ে 5 রান কম। তাহলে দেখো x = 2 × 58 - x দ্বারা বোঝাচ্ছে কি এটা হচ্ছে সুমনের রানের দ্বিগুণ। ঠিক আছে, সুমনের রানের দ্বিগুণ থেকে আমরা 5 বিয়োগ করছি, তাহলে আমরা কি পাচ্ছি? ইমনের রান সংখ্যা। তাহলে এই জিনিসটাই আমরা সমীকরণের মাধ্যমে লিখলাম। এখন দেখো এই সমীকরণ সমাধান করলে আমরা x এর মান পেয়ে যাই, যেটা হচ্ছে আমাদের x = 111/3, অর্থাৎ x এর মান আসে হচ্ছে আমাদের 37। এটি কি বলতো? এটি হচ্ছে ইমনের রান সংখ্যা আমরা পেয়ে গেলাম। এখন 58 থেকে 37 বিয়োগ করলে আমরা সুমনের রান সংখ্যাও পেয়ে যাব। এখন আসো আমরা 14 নম্বর প্রশ্ন দেখি। একটি ট্রেন ঘন্টায় 30 কিলোমিটার বেগে চলে কমলাপুর স্টেশন থেকে নারায়ণগঞ্জ স্টেশনে পৌঁছালো। ট্রেনটির বেগ ঘন্টায় 25 কিলোমিটার হলে 10 মিনিট সময় বেশি লাগতো। দুটি স্টেশনের মধ্যে দূরত্ব কত? এমন একটি অঙ্ক আমরা উদাহরণেও করেছিলাম।
তো এই অঙ্কটি আশা করি তোমরা নিজেরা পারবে, তোমরা নিজেরা একটু চেষ্টা করবে। এরপরে আসো আমরা আমাদের শেষ অঙ্ক দেখি, 15 নম্বর। এখানে আমাদেরকে বলছে যে একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং জমিটির পরিসীমা 40 মিটার। জমিটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। মনে করি আমরা যে প্রস্থ হচ্ছে x মিটার, ঠিক আছে? তাহলে দৈর্ঘ্য আমরা এর 3 গুণ ধরে নেই 3x। এখন আমরা পরিসীমা সূত্র কি জানি, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ 2 ইন্টু এক্স প্লাস 3x। এখন এই 2 ইন্টু এক্স প্লাস 3x অর্থাৎ হচ্ছে 4x ইন্টু 2 বা 8x। প্রশ্ন মতে তাহলে কি 8x সমান 40, এখান থেকে আমরা x এর মান পাই 5, তাহলে প্রস্থ 5 মিটার, দৈর্ঘ্য হবে 3 ইন্টু 5 বা 15 মিটার। তো আশা করি এই ধরনের অঙ্ক তোমরা করতে পারবে সমীকরণ গঠন করে সমাধান করা। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। এর পরের দিন আমরা নতুন অধ্যায় শুরু করব 7.3। তাহলে ভালো থাকো, ধন্যবাদ।